কিশোরগঞ্জের হাওর ও নদীগুলোর পানি কমে যাওয়ায় আগের মতো পাওয়া যাচ্ছে না দেশি মাছ। এজন্য জেলার অন্যতম বড় মাছের আড়ত বালিখলায় মাছের ব্যবসাও মন্দা। আগে যেখানে প্রতিদিন কোটি টাকার মাছ বেচাকেনা হতো, এখন নেমেছে তা অর্ধেকে। বালিখলা আড়ত থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক আদনান, কেন এরকমটা হয়েছে? আসলে অ্যাপ যেখানে কোটি টাকার মাছ কেনা বেচা হতো, এখন সেখানে তা লাখে নেমে এসেছে। কেন এমনটা হয়েছে, কি মনে করছেন সেখানকার মানুষ? আহ, কিশোরগঞ্জে যে দেশি মাছের ভান্ডার হিসাবে পরিচিত কিন্তু এই জেলাটা। কিশোরগঞ্জে যে আগে যেরকম যেভাবে মাছ পাওয়া যেত, এখন ঠিক ওইভাবে পাওয়া যাচ্ছে না। এখানে স্থানীয়রা আমাকে জানিয়েছেন যে পোনা মাছ, মা মাছগুলো নির্বিচারে মেরে ফেলার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এখানে এর প্রভাব পড়েছে কিন্তু যে মাছের বাজারগুলো আছে, সেই মাছের বাজারগুলোতেও এই প্রভাব পড়েছে। জেলার সবচেয়ে যে বড় আড়তগুলো রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে করিমগঞ্জের বালিখোলা মাছের হাট। এই বাজারে প্রতিদিন আগে কোটি টাকার মাছ বেচা কেনা হতো, আর এখানে প্রায় 50টির মতো আড়ত রয়েছে। এই সব আড়তে এই যে যখন মানে বেশি মাছ আসতো, তখন কিন্তু বোয়াল, আইড় সহ বড় বড় মাছগুলো আছে, যে হাওরের মাছগুলো আছে, সেসব উঠতো। কিন্তু এখন ওইভাবে মাছ না ওঠার কারণে এখানে যে প্রতিদিন বেচা কিনা, সেটা 50 লাখ 40 লাখে এসেছে। তো এই যে এখানে যে হাওরটি, এই হাওরটি আছে, এখানে কিন্তু শুধু কিশোরগঞ্জের যে হাওর অঞ্চলগুলো আছে, ইটনা, মিঠামন, অষ্টগ্রাম, এমনকি সুনামগঞ্জ এবং হবিগঞ্জের মাছও কিন্তু এখানে আসতো। কিন্তু এখন ওইভাবে না আসার কারণে কিন্তু এই অবস্থা সৃষ্টি হচ্ছে। এখন মূলত যে জলমহলগুলো আছে, সেই জলমহলগুলো থেকেই কিন্তু মাছ আসে। আর আশ্বিন কার্তিক মাসে কিন্তু এখানে মাছ বাড়বে বলে এখানকার যে ব্যবসায়ীরা আমাকে, আড়তদাররা আছে, তারা আমাকে জানিয়েছেন। তো এখন কিন্তু দামও অনেকটা বেশি। এ কারণে মানে যে হাওরের মাছ যে আগে সস্তা পাওয়া যেত, সেটা পাওয়া যাচ্ছে না। এখানে স্থানীয়রা বলছে যে এই জলমহলগুলো, এই হাওরগুলো যদি একটি তদারকি করত, এখানে প্রশাসনরা যদি তদারকি করতে পারতো, তাহলে কিন্তু এই যে এখানে মাছের যে আমদানিটা, সেটা বাড়তো। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের বালিকলা থেকে এখানে মাছের আমদানির খবরাখবর।